ওই যে কম বিক্রি হয়েছে এবছর সেটি অমূলক নয় এই তথ্যটি। আমি 1985 সাল থেকে এ পর্যন্ত অর্থাৎ 40 বছর কোনো দিন মেলা মিস করিনি, মানে মেলায় আসিনি এমন ঘটেনি। ছাত্র ছিলাম, বাইরে চাকরি করতাম, কিন্তু মেলার 1 মাস ঠিকই ছিলাম। আর এখন চাকরি সূত্র আমি এই বইমেলার মধ্যেই বাস করি। তো আমার প্রতিদিনের অবজারভেশন যেটা দেখি যে বই বিক্রি সত্যিকার অর্থে কম। এর দুটি বড় কারণ। একটি হলো যে এই আশঙ্কা থেকে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অনেকে আশঙ্কার কারণে পর্যাপ্ত বই বের করেনি। যাদের পরিকল্পনা ছিল 50টি বই বের করবে, সে হয়তো 20টি বই নিয়ে বাজারে। সেই একটা ব্যাপার যে আমার পণ্যের যোগান কম। আরেকটি হলো যে অনেকে আসেনি মেলায়। মেলায় আসেনি নানা রকম মানসিক ভীতি, ছোটোখাটো কিছু দুর্ঘটনা, আরও দুর্ঘটনার আশঙ্কায় অনেকে মেলায় ফিজিক্যালি আসেনি। কেউ কেউ ঘোষণা দিয়েছে আসেননি। জনপ্রিয় লেখক বলতে বোঝাই যাদের দেখলে মানুষ অটোগ্রাফের জন্য ছুটে আসে, সেই লেখকদের এবার মেলায় দেখিনি। আমি যদি নাম করতে পারি যে মোহাম্মদ জাফর ইকবাল, নির্মলেন্দু গুণ, আনিসুল হক, সেলিনা হোসেন, মইনুল হাসান সাবের, এদের একদিনও মেলায় দেখা যায়নি এবং আসেনি। এরা এলে মেলায় অনেকে ভিড় করে, তাদের কাছ থেকে অটোগ্রাফ নেয়, বই নেয়, একটা উৎসবে পরিণত হয়। সেই উৎসবের কিছুটা ঘাটতি ছিল। শেষ দিকে এসে আমরা যেটা দেখছি, বৃষ্টি একটি ব্যাপার এবং 2 দিন পরেই রোজা শুরু হবে, মানসিক প্রস্তুতি অনেকের আছে। এই নানা কারণে এবারে বই বিক্রির পরিমাণ সত্যিকার অর্থে কমে গেছে। কিন্তু আমি আশাবাদী, এই বই যখন বের হয়েছে, বইয়ের যখন প্রচার ঘটেছে, এই সময় বই কিন্তু বিক্রির চেয়ে বইয়ের প্রচারটা হয়। সমস্ত মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া বইগুলোকে তার গুরুত্ব তুলে ধরে বইয়ের প্রচারটা করে। সেই প্রচারটা দেখে মানুষ বই কেনে। সেটি মেলায় এসেই যে কিনবে তা নয়, রকমারিতে কিনছে। আমি আমার অভিজ্ঞতা যদি বলি, যে আমার একটু উপন্যাস, এবার প্রথম উপন্যাসটা এবার বেরিয়েছে শেষ দৃশ্যের আগে। দোকানে যা বিক্রি হয়েছে, স্টলে যা বিক্রি হয়েছে পাঞ্জেরি থেকে, তার চেয়ে বেশি হয়েছে প্রি অর্ডারে। তাই মানুষ ঢাকার বাইরে থেকে যারা আসেনি এবার মেলায়, এটা কিন্তু একটা বড় ব্যাপার। শুধু ঢাকার লোকজনই মেলায় বেশি এসছে, অর্থাৎ তারা কিন্তু রকমারি আছে, মানে অনলাইন অনেক প্ল্যাটফর্ম আছে, পড়ুয়া থেকে কিনতে পারে, প্রথমা থেকে কিনতে পারে, এবং অনেকটি বড় যারা প্রকাশনা হাউস তাদের নিজস্ব কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে বই বিক্রির ব্যবস্থা আছে। তাই বিক্রি কম, টোটাল বছরের বিক্রি বোধহয় কমবে না, মেলার বিক্রি কম হলো। আমি খুব আশাবাদী যে তারা ভিন্ন উপায়ে বই সংগ্রহের ব্যবস্থা করবে। এটি একটু লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় যে বইটি সে কিনছে, সেই লেখকের সঙ্গে কিংবা সেই প্রকাশকের সঙ্গে যদি ছবি তুলে দেয়, সেটি প্রচার ইতিবাচক দিক। কিন্তু আমি শুনছি অনেকে এসে ভাই একটা বই দেখেন যেটা রংচং, ওই বইটা দিয়ে ছবি তুলে চলে যায়, বইটার দোকানে রেখে চলে যায়। এটা অত্যন্ত একটা লজ্জার বিষয় যে যারা এই কাজটি করে, যে তারা 400 টাকা ভাড়া দিয়ে, সিএনজি ভাড়া দিয়ে মেলায় আসতে পারে, আর 200 টাকা একটা বই কিনতে পারে না। তারা এখান থেকে 800 টাকা 1000 টাকা দিয়ে খেয়ে যেতে পারে, মেলার পাশে খেয়ে যেতে পারে। এটি আমাদের মানসিকতার ব্যাপার। সাংস্কৃতিক চেতনার মান যে কোথায় নেমে গেছে, এটি তারই একটি উদাহরণ। এটার উত্তরণের উপায় মানে খুবই কঠিন, কারণ আমরা নতুন যে সমাজে বাস করছি, সেই বাসে পাঠোপযোগিতাকে মানুষ গুরুত্ব দিচ্ছে না, এবং সে পাঠের জায়গায় বই পাঠের প্রতি আরও মানুষের অনাগ্রহ তৈরি হয়েছে। এটার জন্য একেবারে লাইব্রেরি আন্দোলন, আমাদের জাতীয় দিবসগুলো, এগুলোকে কেন্দ্র করে বই উপহার দেয়া, আমাদের ব্যক্তিগত জীবনে কোনো আনন্দ অনুষ্ঠানে বই উপহার দেয়া, এই যে স্লোগানগুলো আগে ছিল, সেই স্লোগানগুলোকে আবার উচ্চকিত করা এবং এটিকে ফলপ্রসূ করার জন্য সরকার, বিশেষ করে সংস্কৃতি মন্ত্রণালয়, গ্রন্থাগার অধিদপ্তর উদ্যোগ নিতে পারে। লাইব্রেরি গড়া, পাড়ায় পাড়ায় লাইব্রেরি গড়া একটা স্লোগান ছিল, একসময় ছিল, সেগুলো যে নাই, সেগুলোর একটা উদ্যোগ নিতে পারে। আমরা অনেকের হাতে বই দেখতাম, এখন সেটি দেখি না। দুটো হতে পারে, যে সে রকমারিতে অন্য কিনবে, নাহলে গতবারের চেয়ে এবছরে অন্তত 200-250 প্রকাশক বেশি। কেন? যদি তাদেরকে মানে বিক্রয়যোগ্য পণ্য না হয়, তাহলে এই প্রফেশন, এই পেশায় তারা থাকছে কেন? নিশ্চয়ই সেটি হবে, সেটা শুধু মেলা কেন্দ্রিক না। এবং একটা হিসাব দেখেন যে মেলায় যত বিক্রি হয়, বাকি 11 মাসে কিন্তু তার দ্বিগুণ বিক্রি হওয়ার কথা। সেই হিসাবে চিন্তা করলে, 12 মাস চিন্তা করলে, অর্থবছর চিন্তা করলে, আমার মনে হয় যে বই বিক্রির পরিমাণ কম হবে না। আমরা আশাবাদী থাকতে চাই।